ঈদের দ্বিতীয় দিনে বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় বাড়ছে। আমরা দেখছিলাম যে প্রথম দিন অর্থাৎ কোরবানির পরবর্তী সময়ে যারা ভিড় করছিলেন, আজ সেই ভিড় আরও বেড়েছে। এই খবর জানাতে, বিস্তারিত জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সুমাইয়া রাত্রি। তিনি রয়েছেন এই মুহূর্তে সনি সিনেমা হলে এবং এরপরে আমাদের সাথে যুক্ত হবেন শাহিনুল ইসলাম সাগর, যিনি রয়েছেন রবীন্দ্র সরোবরে। প্রথমেই যুক্ত হতে চাই রাত্রি আপনার সাথে। এই মুহূর্তে আপনি রয়েছেন সনি সিনেমা হলে এবং আপনি জানাবেন যে ঈদে মুক্তিপ্রাপ্ত যে সিনেমাগুলো হয়েছে সেখানে দর্শক যারা রয়েছেন তারা আসলে কোন সিনেমাটি পছন্দ করছেন এবং এই মুহূর্তে যারা সিনেমা দেখছেন তারা কেমন উচ্ছ্বাসিত। আবির, আপনি জানেন ঈদের সিনেমা কিন্তু এখন হয়ে গেছে ঈদ কেন্দ্রিক, কারণ ঈদের যে সিনেমাগুলো মুক্তি পাচ্ছে এর বাইরে যেসব সিনেমা মুক্তি পায় সেগুলো কিন্তু তেমন একটা দর্শক দেখতে যান না। যেহেতু ঈদ, সেই সাথে ছুটি, সব মিলিয়ে কিন্তু এখন দর্শকরা বেশি ঈদে ভিড় করছেন বাংলা সিনেমাগুলো দেখতে, এবং বাংলা সিনেমার পাশাপাশি কিন্তু যেসব বিদেশি সিনেমা রয়েছে সেগুলোও কিন্তু চলছে। এবং সনি স্কোয়ারে এই মুহূর্তে আমি আছি, এখানে দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা যায় এবং সেই সাথে অনেকেই এসেছেন টিকিট কিনতে, কিন্তু টিকিট পাচ্ছেন না, কারণ ঈদের আগের দিন সব টিকিট বুকিং হয়ে গিয়েছে অনলাইনের মাধ্যমে। বর্তমানে যে গত কয়েক বছর ধরে ঈদের ছুটিতে সিনেমা হলে অনেক মানুষ দেখা যাচ্ছে। সারা বছরের ব্যস্ততা শেষে কিন্তু বড় পর্দার যে তারকারা রয়েছেন, নিজের পছন্দের তারকাদের দেখতেই কিন্তু হলে ভিড় করছেন এসব দর্শনার্থীরা, আর এবারও তার ব্যতিক্রম হয়নি। এবার ঈদকে কেন্দ্র করে 3টি বাংলা সিনেমা চলছে সনি স্কোয়ারে: রিভেঞ্জ, তুফান এবং আগন্তুক। আগন্তুকের শো চলছে দুপুর 2:10 এবং আরেকটি শো চলবে সন্ধ্যা 7টার দিকে, এবং সেই সাথে রিভেঞ্জের শো চলছে 2টি আর তুফানের শো চলছে 6টি করে। প্রতি বছর ঈদের মতোই এবারও হল পরিদর্শন করতে ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমার সংশ্লিষ্টরা যারা আছেন তারা কিন্তু এসে দেখছেন, দর্শনার্থীদের সাথে ভিড় করছেন, হলে কেমন লোকজন হচ্ছে তারা কিন্তু তাদের সাথে উপভোগ করছেন নিজেদের সিনেমা। এছাড়া ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে সিনেমার টিকিট অনলাইনের মাধ্যমে আগেই বুকিং হয়ে গেছে, সেই জন্য অনেকেই টিকিট পাচ্ছেন না। ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমার মধ্যে সর্বাধিক 123টি সিনেমা হলে মুক্তি পেয়েছে কিন্তু শাকিব খানের অভিনীত সিনেমা তুফান এবং ময়ূরাক্ষী, রিভেঞ্জ এগুলোও কিন্তু চলছে 5টি হলে। এছাড়া 3টি বিদেশি সিনেমা চলছে এবং সিনেমা দেখার পাশাপাশি কিন্তু দর্শকরা সনি স্কোয়ারের যে উপরে ফুড কোর্ট রয়েছে সেখানেও কিন্তু ভিড় জমাচ্ছেন। সিনেমা দেখার পাশাপাশি পরিবার প্রিয়জনের সাথে ঈদের ছুটি উপভোগ করতেই কিন্তু তাদের এত আয়োজন, এবং একে একে মাত্র দর্শনার্থীরা আসা শুরু করেছেন। আর একটি মাত্র শো রয়েছে সনি স্কোয়ারে সন্ধ্যা 7:30টায়, কিন্তু যেই শোটি রয়েছে সেটি উপভোগ করতেই কিন্তু মূলত বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন দর্শনার্থীরা। এই ছিল আবির আমার কাছে সর্বশেষ। এবার আমরা যাচ্ছি শাহিনুল সাগরের কাছে। সাগর, আপনি তো রবীন্দ্র সরোবরে রয়েছেন। রবীন্দ্র সরোবর তরুণ তরুণী থেকে শুরু করে সব বয়সী মানুষের একটি পছন্দের জায়গা। এই মুহূর্তে সেখানে ভিড় কেমন দেখছেন এবং যারা এখানে সময় কাটাতে আসছেন তারা কেমন উপভোগ করছেন? আবির, আপনাকে ধন্যবাদ। রাজধানীর আবাসিক এলাকা, একই সাথে পুরনো যদি কোনো বিনোদন কেন্দ্রের কথা বলতে হয় তাহলে কিন্তু শুরুতেই নাম পরিচয় হাতিরঝিল কিংবা রবীন্দ্র সরোবর এলাকায়। আমি প্রথমে হাতিরঝিল গিয়েছিলাম, সেখানে দেখেছি যে আজকে ঈদের দ্বিতীয় দিনে সাধারণত যেরকম মানুষের ভিড় থাকে সেটি একেবারেই ছিল না। তারপর আমি রবীন্দ্র সরোবর এসেছি, সেখানে এসে দেখার পরও মনে হয়েছে যে ধরনের মানুষ এখানে আছে বা সব ধরনের বয়সের যে মানুষ এখানে আছে সেটি একেবারে নগণ্য, অর্থাৎ স্বাভাবিক সময়ে যে ধরনের মানুষ এখানে উপস্থিত থেকে থাকে তার চেয়েও কিন্তু আজকে কম। যদিও আজকে ঈদের দ্বিতীয় দিন, অর্থাৎ এখানকার যারা ব্যবসায়ী ছিলেন তারা প্রত্যাশা করেছিলেন যে অধিক মানুষ হবেন এবং সেটার জন্য তারা তাদের প্রস্তুতি রেখেছেন। একই সঙ্গে যারা আসছেন তারা এখানকার যে পায়ে চালিত যে বোট আছে সেটি মূলত উপভোগ করছেন। এখানে পায়ে চালিত যে বোট আছে সেটি 3 ধরনের দেখেছি। প্রথম কাপল বোট আছে, যেটি 30 মিনিট ব্যবহার করার ফলে তাকে দিতে হবে 200 টাকা। পরবর্তীতে আরেকটি আছে ময়ূরপঙ্খী, সেখানে দিতে হবে 250 টাকা। একই সময়ের মধ্যে অর্থাৎ ফ্যামিলি বোট আছে, যেখানে 30 মিনিটের জন্য দিতে হবে 250 টাকা। তো সব থেকে যে বিষয়টা আমরা খেয়াল করেছি সেটি হচ্ছে যে এখানকার যারা উৎসবমুখর মানুষ যারা এখানে এসছেন তাদের একটাই হচ্ছে যে প্রতিবন্ধকতা, সেটা হচ্ছে আজকের আবহাওয়া পরিস্থিতি।
অর্থাৎ আবহাওয়া পরিস্থিতির কারণে এমনটা হয়েছে বলে যারা এখানে আসছেন তারা বলছেন। এবং তারা এটাও বলছেন যে যারা এখানে উপস্থিত আছেন তাদের বেশিরভাগই বাড়ি হচ্ছে একেবারে ধানমন্ডি এলাকায়, অর্থাৎ বাইরের থেকে যে মানুষ আসে, ঢাকার অন্যান্য এলাকা থেকে যে মানুষ আসছে সে দৃশ্যটা আজকে কমই পড়েছে। এছাড়াও এখানে যে কেন্দ্রীয় যে মঞ্চ আছে সে মঞ্চ ঘিরে প্রতি বছর অনেক ধরনের মানুষ এসে থাকেন, তারা উদযাপন করেন। একই সাথে তার আশপাশ ঘিরে যে খাবার দোকানগুলো আছে সেগুলো অনেকটা আজকে মুখ থুবড়ে পড়েছে। তো সব মিলিয়ে বলা যায় যে আবহাওয়া পরিস্থিতির কারণে একেবারেই ঢিলে ঢালা জনশূন্যতাই বলা যায় যে এখানকার মানুষজন উদযাপন করছেন। একই সঙ্গে আরেকটা বিষয় বলে রাখা যায় যে আমি সকালে যখন জাতীয় চিড়িয়াখানাতে গিয়েছিলাম সেখানে দেখেছিলাম যে শুধু ঢাকার ভেতরেই না, ঢাকার বাইরে থেকেও কিন্তু কিছু মানুষ তারা বাসে করে বিভিন্ন পরিবহনের মাধ্যমে এসে সেটা উদযাপন করেছে। কিন্তু ঢাকার ভেতরে সেটি হওয়ায় শুধুমাত্র ঢাকার যেটি আশপাশ এলাকা অর্থাৎ ধানমন্ডি লেকের আশপাশের এলাকা থেকে যে মানুষগুলো এসছেন তারাই শুধুমাত্র এটা উপভোগ করছেন। এখান থেকে বাইরের কোন এলাকার মানুষ আসছে বলে সেটা খুবই কম পড়েছে। তো এই ছিল আমার এখান থেকে সবশেষ তথ্য। ধন্যবাদ সাগর। আমরা দেখছিলাম যে ঈদের দ্বিতীয় দিনে এসেও রাজধানীর বিভিন্ন জায়গায়, বিশেষ করে আমরা এতক্ষণ জানছিলাম রবীন্দ্র সরোবর এবং সনি সিনেমা হল থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হয়েছিল এবং তারা জানাচ্ছিলেন যে কি পরিমাণ আসলে দর্শনার্থী সেখানে ভিড় করছেন।